দরবার তব বড়ই আলিশান গো আমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রজবের ট্রান্সমিশন নিয়ে। তো আপনাদের সবাইকে জানাই মাদানী চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। অনুষ্ঠান চলছে, আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে রজব মাসের, এবং রজব মাস যেহেতু অনেক বড় ওলিয়ে কামিল এবং অনেক বড় একজন বুজুর্গের সাথে নিসবত রাখে সম্পৃক্ত, তো সেই বুজুর্গ এবং সেই মহান ওলির ওর্স উপলক্ষে আমরা 6 রজব পর্যন্ত এই ট্রান্সমিশন জারি রাখব। তো এই অনুষ্ঠানের নাম কি? অনুষ্ঠানের নামই হচ্ছে আমার খাজা ভারতের রাজা। তো যিনি পুরো ভারত সাম্রাজ্যের মধ্যে নিজের নামকে সমুন্নত করেছেন, নিজের যে চরিত্র আছে, নিজের যে হায়াতে মোবারক আছে, এর মাধ্যমে পুরো ভারতবর্ষকে আলোকিত করেছেন। তো ওনাকে স্মরণ করে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওনারই তাজকিরা হবে, সাথে সাথে মাহে রজবুল মুরাজ্জাবের কিছু আপনাদের সামনে পয়েন্ট তুলে ধরব। আসুন ভালো কিছু নিয়ত শামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শিক্ষণীয় বিষয়ে উঠে আসবে। এরপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে যে ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, সুলতানুল হিন্দ ওয়ারিসুন নবী আতায়ে রসুল হযরত সৈয়দুনা খাজা গরিবে নওয়াজ হাসান মঈনুদ্দিন আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে না চিনি? আমরা সবাই চিনি এবং সবাই আমরা ওনার অনুসারী, ওনার ভক্ত রয়েছি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়জাত বরকত হাসিলের জন্য আমরা এই প্রোগ্রামটিকে 6 রজব পর্যন্ত চালু রাখার বা জারি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ওনাকে নিয়ে, ওনার হায়াতে মুবারাকা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আছে আমাদের কামাল ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কামাল ভাইও প্রোগ্রামে আছেন, ওনাকে অসংখ্য মুবারকবাদ। এবং হাসান ভাই আছেন আমাদের সাথে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেই সাথে নাত খা ইসলামী ভাই, আমাদের মিনহাজ ভাই ইনশাআল্লাহ আমাদেরকে নাত এবং কালাম শোনাবেন। রজব মাসের অনেক ফজিলত, আসলে অনেক ফজিলত। যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, এই পরপরই যে মাসগুলো আসবে এগুলো খুবই বরকতওয়ালা, এবং মাহে রজবে আমার আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সুসংবাদ দ্বারা ভরপুর রেখেছেন। যেমন একটি সুসংবাদ যদি আমি আপনাদেরকে দেই, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাস হচ্ছে সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম। যদি কেউ এই মাসের দিনগুলো ষষ্ঠ আসমানের দরজার উপর লিপিবদ্ধ রয়েছে, যদি কেউ রজব মাসে শুধু একটি রোজা রাখে আর সেটাকে পরহেজগারি সহকারী পূর্ণ করে, তার ওই রোজা, তবে ওই রোজা ওই দিন ওই রোজাদারের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবে এবং আরজ করবে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দাও। আর যদি ওই লোকটি পরহেজগারি অবলম্বন না করে, রোজা পালন করে, তবে ওই দিন ও রোজা তার জন্য কোনো প্রার্থনা করবে না, আর ওই ব্যক্তির উদ্দেশ্যে বলবে, ওহে বান্দা, তোমার নফস তোমাকে ধোঁকা দিয়েছে। তো রজব মাসে প্রথম রোজা 3 বছরের ইবাদতের সওয়াব অর্জিত হবে, এবং পরবর্তী দ্বিতীয় রোজা যেটি আছে সেটি আদায় করলে 2 বছরের ইবাদতের সওয়াব, এবং এভাবে তৃতীয় রোজা, এবং প্রত্যেকটি রোজার সওয়াবের ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু বীজ বপনের মাস শুরু হয়ে গেছে, এটাতে যত বেশি বীজ বপন করব, শাবান মাসে যত বেশি আমরা
পানি দেব, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রমজান মাসে বেশি বেশি ফসল আমরা কাটতে পারবো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, ইবাদতের মাস, বীজ বপনের মাস, রোজার মাস, আমরা নিয়ত করি ভালো ভালো কিছু, যে রোজা রাখবো, বীজ বপন করব এবং ইবাদত করব। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেহেতু মিনহাজ ভাই আছেন, ওনাকে দিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শুরুতে একটি হামদ শামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের ডিসকাশনের দিকে যাব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। है खालिक मालिक रब महान, सुब्हानल्लाह सुब्हानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখ পেখি তোমার ফোকে বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান,
সহায়ক তুমি অসহায়দের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়দের সবার তরে দ্বার তোমার খোলা সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী তুমি সত্তার মোরা পাপী গফর তুমি মোরা গুনাহগার তুমি গফার মোরা অপরাধী সত্তার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক মালিক রবে মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সালিক অপরাধী আজ শোনো আমল নামানি হাজির এ সালিক অপরাধী আজ শোনো আমল নামানি হাজির করো দান ক্ষমা নবীর ওসিলায় করো দান ক্ষমা নবীর ওসিলায় সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ 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 মারহাবা। শুরুতে আমি আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে আমাদের খাজা গরিবে নওয়াজের যে সংক্ষিপ্ত পরিচিতি সেটা ইনশাআল্লাহ তুলে ধরবো, এরপর ইনশাআল্লাহ বিস্তারিত আমি কামাল ভাইয়ের কাছে যাব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল। রজব মাস এটা এমন একটা বরকতময় মাস যেখানে ইবাদতের ব্যাপারে অনুপ্রাণিত করা হয়েছে, যেটাকে বীজ বপনের মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এটা রজব মাস আরও বেশি শানদার আলিশান হয়েছে এই কারণে যে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইয়ের মাস যেহেতু এই রজব মাস, সেজন্য যারা আশিকে খাজা গরিবে নওয়াজ আছেন তিনাদের জন্য এই মাসটা অনেক বেশি আনন্দের এবং উৎসব। বিশেষ করে ভারতের আজমির শরীফে এখন তো উৎসবের আমেজ চলছে বললেই। তো আসুন ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আমার আকা
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাই ইনার সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। কেননা আমরা জিনাদেরকে মহব্বত করি, জিনাদেরকে ভালোবাসি, আমাদের আইডল হিসেবে জিনাদের কথা আমরা অন্তরে ধারণ করি, তো তিনার সম্পর্কে যদি না জানি জিনিসটা কীরকম হয়। তো আসুন আমরা ইনার পরিচিতি শ্রবণ করে নিই। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাই ষষ্ঠ হিজরি সনের যে সমস্ত বুজুর্গানের দিনগণ ছিলেন, বড় মাপের আল্লাহর অলিগণ ছিলেন, তিনাদের মধ্যে অন্যতম। তিনি 500 হিজরিতে শাহজাস্তানের সানজান নামক স্থানের মধ্যে জন্মগ্রহণ করেন, যার কারণে ইনার নামের শেষে খাজা আসমেরি সানজেরি, এই সানজারি হচ্ছে ইনার এলাকার নাম, যার কারণেই ইনাকে সানজারি হিসেবে অনেকেই চিনে থাকে, সেজন্য ইনাকে সানজারি বলা হয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ ইনার মূল নাম হচ্ছে হাসান এবং মঈনুদ্দিন। যেহেতু ইনি চিশতিয়া তরিকতের প্রবর্তক, যার কারণে ইনাকে মঈনুদ্দিন চিশতি হিসেবেই আমরা চিনে থাকি। গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, ওয়ারিসুন নবী, আতাই রসুল এবং ভারতের মুকুটবিহীন সম্রাট, এই সমস্ত নাম হচ্ছে ইনার উপাধি, লোকমুখে প্রচলিত। বিভিন্নজন বিভিন্নভাবে ইনাকে আখ্যায়িত করেছেন এই সমস্ত নামে। এবং একটা মজার বিষয় এটা, যেটা আমাদের জন্য আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাই মায়ের দিক দিয়ে এবং সম্মানিত পিতার দিক দিয়ে হচ্ছে, দুই দিক দিয়ে হচ্ছে আমার কি আকা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর। 12 জন পূর্বপুরুষের মাধ্যমে তিনার বংশীয় দ্বারা এটা মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সাথে মিলেছে। এর দ্বারা বোঝা গেল যে তিনি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা এবং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফয়জ বরকত ইনার মুবারক জিসমের মধ্যে তিনি ধারণ করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা শুনলাম যে আমার খাজা গরিবে নওয়াজ হযরত সৈয়দুনা হাসান মঈনুদ্দিন সানজারি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাই এর সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে। তো হুজুর, আপনি কি বলবেন যে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইর আলোচনা কেন আজ পুরো দুনিয়া জুড়ে মানে চর্চা হচ্ছে, যে রজব মাস শুরু হলে যে আজকে থেকে আমরা দেখব যে আমির আহলে সুন্নাত খাজা খাজা করবে? আসলে খাজা গরিবে নওয়াজ আলাই রহমতুর রহমান অন্য 10টা শত হাজার বাচ্চার মতো বাচ্চা ছিল না। জি, ওনার বাচ্চা কালো গরিবে নওয়াজের লকবে ভরপুর ছিল। মাশাআল্লাহ। এখন গরিবে নওয়াজ হয়তো লোকেরা ভারতবর্ষে এসে বলতেছে, কিন্তু ওর আগেও খাজা গরিবে নওয়াজ আলাই রহমতুর রহমান ওনার বাল্যকালটা এমন ছিল, আজকে দেখবেন সাধারণ বাচ্চারা কারো থেকে নেওয়ার জন্য জিদ করে, কান্না করে, আর খাজা গরিবে নওয়াজ লোক বাচ্চাদেরকে গড়ে এনে এনে খাবার খাওয়াইতে। আল্লাহু আকবার। তো আমার বাচ্চা আপনার বাচ্চার মতো খাজা গরিবে নওয়াজ বাল্যকাল ছিল না। তো যার বাল্যকাল দেওয়া এবং যার জিন্দেগিটা পরোপকারের জন্য, তো তার চর্চা না হয়ে কার হবে? কারণ যে বা যাহারা নিজেকে অপরের জন্য বিলীন করে, নিজের যেমন খাজা গরিবে নওয়াজের যা কিছু ছিল, বাপের পক্ষ থেকে পাওয়া সম্পদ সব কিছু উনি তখনই মিসকিন গরিবদের জন্য দিয়ে দিছে। আল্লাহু আকবার। তখন ওনার বয়স কত হবে? 15 থেকে 20-এর মধ্যে মনে করেন। তো একজন বাচ্চা শুধুমাত্র সফরের জন্য কিছু সামান নিজে রাখলেন, বাকি সব দিয়ে দিলেন। তো যিনি শুরু থেকে মানব কল্যাণের যার সব কিছু, তো তার জন্য দুনিয়া আজকে তার জিকির করবে না কেন? আমাদের একটা দুনিয়ার ভাষায় কথা আছে, যার নুন খায় তার গুণ গায়। তো ভারতবর্ষ ওনার চর্চা এই জন্য করে, উনি ভারতবর্ষে বেদিন কুফফার যাদের তকদিরে অন্ধকার ছিল 90 লাখ তকদির আলোকিত করে দিছে। আল্লাহু আকবার। তো ওনার নাম খাজা গরিবে নওয়াজ আলাই রহমতুর রহমান। তো ওনার গীত না গিয়ে কার গীত গাইবে? কারণ ওলি আল্লাহদের সুবত, তাদের শান, তাদের দরবারে যাওয়া, এটাও একটা কি রহমতের কারণ, মাধ্যম হয়ে যায়। যেমন আপনি দেখেন এই যে 90 লাখ বেদিন কুফফার যারা ওনার নিকটে গিয়েছে, ইমানের দৌলত পেয়েছে, তো ওলি আল্লাহদের দরবারে যাওয়া, তাদের সঙ্গ নেওয়া, এটা গুনাহগারের জন্য কি বড় একটা এনাম, বড় একটা পাওয়া। তো খাজা গরিবে নওয়াজ আলাই রহমতুর রহমানের মাস যখন রজব মাস,
কারণ হাজা গরিবে নওয়াজ আলাই রহমতুর রহমানকে যদি আমরা ভালোবাসি, যার মাধ্যমে আমরা আজকে ভারতবর্ষে ইসলাম পেয়েছি, ওনার নসল, ওনার মাধ্যমে মনে করেন আজকে ওলি আল্লাহর নজর চতুর্দিকে আমরা কি দেখতে পাই, এটা একটা শুকরিয়া। আচ্ছা হুজুর, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা 90 লক্ষ মুসলমান হয়েছে এটা চর্চা করছেন, সব কিছুই তো আল্লাহ তাআলার দান, ওনার এত চর্চা করার দরকার কি? সব কিছুই তো ডাইরেক্ট হওয়া যায়। দেখো বাবা, রাগ করিলেন না, সব কিছু যদি ডাইরেক্ট হতো মা বাপের দরকার হইতো না। জি, মিডিয়া মা বাপ, এই যে হাসান মিয়া, এই আমরা যারা আসলাম, দুনিয়া সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু জরিয়া মাধ্যম তো আল্লাহ পাক, যার মাধ্যমে যেই ধরনের খিদমত নিয়েছে। দেখেন, কারো যদি আমরা গুণগান গাই, এটা তার শুকরিয়া আদায় করা, এটা উপকার কি ভালো মানুষের আলামত। এখন আমি একজন আল্লাহর ওলি জিকির করি, কারো খারাপ লাগার কারণ কি? কারণ দেখেন, ওলিরা আল্লাহর বন্ধু। আজকে দেখবেন দুনিয়াবি মেসাল হচ্ছে, যে ক্ষমতা তাকে, তার সাথে যার সম্পর্ক থাকে, ওই সমকালীন তার পাওয়ারও বেড়ে যায়। আর ওলিদের ক্ষমতা আবাদুল আবাদ, কারণ আল্লাহ তাআলা সর্বদা কি কাদির, ক্ষমতাবান। তো যে ওলি আল্লাহরা সর্বদা মাওলা সন্তুষ্টির জন্য, যেমন আপনি যদি দেখেন হাজা গরিবের নামাজ, উনি কেন মকবুল হবে না? উনি এক রাতে একটা খতমে কোরআন আদায় করতেন, এক রাতে। এখন যে আমি আপনি যদি বলি, আমরা রমজান আসতেছে, যাও একটা কোরআন তারাবির মধ্যে খতম দেওয়া হয়, কত স্পিডে, তাড়াতাড়ি পড়ো হুজুর, তারাবিটা দেরি হচ্ছে, কোনোভাবে রসম খতম করে, মানে কি করছি আমরা। কিন্তু তার তিলের সাথে ধারাবাহিক যে একটা, যার যেভাবে হক কোরআনের, ওইভাবে প্রতি রাতে কোরআন আদায় করতেন, খতম করতেন। আচ্ছা, কোরআন যখন খতম হতো, আজ পর্যন্ত কে আছে? হুজুর তো অনেক আছে, যার মাওলার পক্ষ থেকে এলান আসছে, তোমার কোরআন খতম কবুল করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যখনই উনি কোরআন খতম করতেন, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে, মঈনুদ্দিন তোমার কোরআন খতম কবুল করা হয়েছে। তো এই ব্যক্তি জিকির না করে কার করবো? দেখো বাবা, একটা জিনিস মনে রাখো, কেমনে কিভাবে সম্ভব, এটার একটা সমাধান কারামত, আকলে, বিবেকে বুঝে আসবে না। এটা মেনে নি, এটা যদি না মানেন তাহলে আপনি ঘুরতে থাকবেন। কেমনে সম্ভব ভাই? আউলিয়া আল্লাহদের পক্ষে মাওলার দয়ায় যেটা অসম্ভব মানুষের, সেটা তাদের পক্ষে সম্ভব। জি, বেশক। আর এটা তো আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের মধ্য থেকেও প্রমাণিত। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের অসংখ্য মুজিজা কোরআনে পাকে পর্যন্ত জিকির আছে। তো আল্লাহর ওলিদের কারামত, এটা সত্য না হয়ে কোথায় যাবে? আরেকটা বিষয় যেটা কামাল ভাই বলেছেন, এখানের মধ্যে আমি অ্যাড করতে চাইবো যে আজকে আমরা এখানে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে আমার খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকির করছি, চর্চা করছি না, আলোচনাই তো করছি। তো যে বান্দা মানুষের শুকরিয়া আদায় করে না, সে স্বয়ং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। তো যে খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহির সদকায় আজ আমরা আপনারা ইসলামকে পেয়েছি, যার বদৌলতে আজকে আমাদের ঘরে ইসলামের যে একটা মহল, সেটা ক্রিয়েট হয়েছে, তো ওনার শুকরিয়া আদায় না করে আমরা কার শুকরিয়া আদায় করবো? এমনিতেই তো আমাদের দুয়ার পর্যন্ত ইসলাম চলে আসেনি। অনেকে বলে যে আমরা পূর্বপুরুষ থেকে ইসলাম পেয়ে আসছি, বা আমরা এমনিতেই চলে আসছি। এটার পেছনে যে কত সংগ্রাম হয়েছে হুজুর, কজনের সাজারা আছে, তার পূর্বপুরুষ পর্যন্ত যে দাদার বাপের নাম আছে, তারপর জানি না। আল্লাহর বান্দা, যার চার পুরুষের অস্তিত্বের খবর নাই, সে কেমনে এত এটা সেটা বলে? দেখেন, একটা জিনিস সর্বদা আমাদেরকে মাথায় নেওয়া দরকার, যারা আল্লাহর ওলি, এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। আর যারা আল্লাহর ওলি হবেন, তাদের থেকে এই ধরনের বুঝে আসে না ঘটনা সংগঠিত। যেমন আপনি দেখবেন হাজা গরিবে নামাজের জিন্দগি যদি দেখেন না, উনি শুধু ৭৭ বছর শুধু সফর করছে। আল্লাহু আকবার। রিয়াজত বন্দেগি কাকে বলে? ইলমে দিন হাসিল, ইলমে দিন নেওয়ার জন্য উনি আরব দেশের কোন জায়গা বাকি আছে? যায় নাই। জি, সব জায়গায় গেছে। আকের উসমান হারুনির দরবারে ছিল, ওনার মুরিদ। এখন বলার মকসদ এটাই, যেই যুবকটা 15 থেকে 20 বছর বয়সে নিজের বাপের দেওয়া সম্পত্তি, দৌলত,
বাগান যা আল্লাহ রাস্তায় দান করতে পারে, সেই ছেলেটা কেমন হবে? আপনি আপনার ছেলেকে 20 টাকা দিয়ে চাইয়েন, বাবা আমাকে দিয়ে দাও, বলবেন না। নিজের ছেলে নিজের বাবাকে টাকা দিতে দ্বিধাবোধ করে, বাবার টাকা, আর টাকাটাও বাবা। দেখেন খাজা গরিবে নওয়াজ কেমন, যিনি মানুষের কল্যাণে যে লোকটা নিজের অর্থ আখেরি সম্বল যেটাকে আমরা বলি ওটা ব্যয় করতে পারে, ওই লোকটা আমার মতো কেমনে হবে? ওই লোকটার মাইন্ড আমার আপনার মতো কেমনে হবে? যে লোকটা ইলমে দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়েছে। এখনকার সফর আর তৎকালীন সফর আসমান জমিন ফরক। এত কষ্ট করে ইলমে দিন হাসিলের জন্য যে লোকটা বের হয়, তখন তার জিন্দগিটা আমাদের সাথে মিলবে না। স্বাভাবিক তার যেই কর্মকাণ্ডগুলো আমাদের বুঝে না আসলে আমি বলবো এটাকে আমরা চিকিৎসা করি, এটাকে ওলি আল্লাহদের কর্মকাণ্ড সাধারণ মানুষের বুঝে আসবে না। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় খুব সহজেই বোঝা যায় আর খুব সহজেই মেনে নেওয়া যায়। অনেকে আমরা বলি যে রসুলের আওলাদ বিভিন্ন জায়গায় কিভাবে, যেমন আমার হাসান ভাই বলেছেন যে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির যদি আমরা পূর্বপুরুষের দিকে তাকাই তাহলে দেখা যায় যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু উনি শেষ পর্যন্ত ইসলামকে প্রচার করেছে শেষ দিকে এসে আজমির শরীফে, বা ওনার যা কিছু হয়েছে আজমির শরীফে, তো উনি মদিনা শরীফে তো থাকতে পারতেন, উনি এখানে কেন এসেছেন? আসলে বলাটা মাইন্ডটা দেখেন আগের কার, যত আশেকে রসুল ছিল, মুসলিম ছিল, এদের মধ্যে একটা জজবা ছিল ইসলাম প্রচার করব, দ্বীনের খিদমত করব, নবীর মুহাব্বত মানুষের মধ্যে প্রচার করব। দেখেন আসলে যদি আপনি দেখেন খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রহমানের গন্তব্য ছিল মদিনায়, যতদিন তাকে মদিনায় থেকে যাব, কিন্তু এখান থেকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছে আজমিরে। নাইলে ওনার উদ্দেশ্য ছিল কোথায়? মদিনা শরীফ। আমি দিদারে রাসূলুল্লাহ জিয়ারতে গুম্বতে থেকে যাব, কিন্তু আমার নবীর যখন ইরশাদ এসে গেল উনি চলে গেল কোথায়? আজমিরে। তো এই দেখেন এটা ভারতবর্ষের জন্য দয়া, কারণ ভারতবর্ষের মধ্যে বেসিক্যালি নবী আসে নাই। আল্লাহ তাআলার প্রিয় হাবিব দয়া করেছেন এই মঈনুদ্দিন তুমি আজমিরে যাও, যার কারণে উনি আরব থেকে আজমিরে এই সফরে অগণিত মুসলমান হয়েছে। আসলে এটা তো অনেক বড় বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেরা একটা অনুধাবন করি, আমি কি আজ পর্যন্ত কোনো বেদিনকে দিনদার বানাতে পেরেছি? অমুসলিমকে মুসলমান বানাতে পেরেছি? একজনকেও যদি আমি আল্লাহ তাআলার কালিমার উপর কি বলে সেটাকে আনতে পারি, বা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করাতে পারি যে কোনো একজনকে, তাহলে এটাই তো আমার জীবনের জন্য অনেক কিছু। সেখানে 90 লক্ষ অমুসলমানকে মুসলমান করা, এটা তো চারটেখানি বিষয় না। তো ওনার আলোচনা করাটাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আচ্ছা হাসান ভাই, আপনার থেকে জানতে চাইবো, আজকাল তো আমাদের ঘরেও বাচ্চা থাকে, বা আপনার ঘরেও বাচ্চা আছে হয়তো বা, কিন্তু আমাদের বাচ্চাগুলো এমন হচ্ছে কেন, বা আমাদের কোন দিকে তরবিয়তের অভাব যে আমাদের বাচ্চাগুলো এখন এই যে ইসলামের পথে বা দ্বীন ইসলামের দিকে ঝুঁকছে না, আল্লাহ তাআলার দিকে ঝুঁকছে না, বা ওদের মন মাইন্ডটা এমন হচ্ছে না? তো তরবিয়তের কোন দিকে অভাব আপনি বলে মনে করেন? প্রথমত যেটা শিক্ষা বাচ্চাকালের, সেটা পারিবারিকভাবে হয়ে থাকে। এরপর আসে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বা কোনো একজন উস্তাদের ধারস্থ হয়ে শিক্ষা গ্রহণ করা। তো এখন বর্তমান সময়ের মধ্যে যদি আমরা দেখি যে পারিবারিক যেটা শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, শিষ্টাচার, এটা বড়ই অভাব। হ্যাঁ, আজকাল আমাদের পরিবারগুলো এমন যেন হয়ে গেছে যে এখানের মধ্যে আপনার শিক্ষার জিনিসটা নেই বললেই চলে। যখন আমাদের পূর্বের যিনারা ব্যক্তিগণ ছিলেন, আমাদের আব্বাদের সময়কার যুগ, দাদুদের সময়কার যুগ, তখন দেখা যেত যে তখন হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা অত বেশি প্রচার হয় নাই, খুব অল্প সংখ্যক মানুষ স্কুলে যেত, বড় লেভেলে পড়ালেখা করতো, কিন্তু তারা কিভাবে পড়ালেখা জানছে বা সিগনেচার করতে পারে এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। কেন? কারণ তারা ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পারিবারিকভাবে সমাপ্ত করে ফেলতো, যার কারণে দেখা যেত ইনারা মক্তবে না গিয়েও কোরআন পড়তে পারতো, ইনারা স্কুলে কলেজে না গিয়েও সিগনেচার করতে পারতো, দেখে দেখে পড়তে পারতো। এগুলো কেন? কারণ তিনাদেরকে নিয়ে হয়তো সন্ধ্যাবেলা বা সাত সকালে ঘরের যারা মুরব্বীরা ছিল, মা বাবারা ছিল, ইনারা বসে তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিত। কিন্তু এখন কি দেখা যায়? এখন দেখা যায় কি সকালে মাকতাবের জায়গায় আছে, কিন্তু আমার আপনার বাচ্চা
ঘরের মধ্যে ল্যাপের নিচে শুয়ে আছে। মা বাবারা বলি যে না, শীত অনেক পড়ছে, টেম্পারেচার একদম কমে গেছে, বাচ্চা এই অবস্থায় যদি মাকতাবে যায়, প্রতিষ্ঠানে যায়, তাহলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। এই বলে আমরা দেখা যায় কি ল্যাপের নিচেই বাচ্চাকে রেখে দিই। বা অনেক সময় হয় কি আমরা মাকতাবে পাঠাই না। এখন তো আরও আধুনিক জামানা চলে আসছে, এখন মাকতাবে পাঠানোর এটা তো দূরে, এখন দেখা যায় কি সাত সকালে বড় একটা ব্যাগ নিয়ে আমরা কেজি স্কুলে বলেন, এই ধরনের যেগুলো প্রাইভেট স্কুল আছে, যদিও এগুলো তো খারাপ জিনিস নয়। জি জি, খারাপ জিনিস নয়, কিন্তু আমরা চাইলে এটা কিন্তু সমন্বয় করতে পারতাম। আমরা সকালে মাকতাবে যদি নাও পাঠাতে পারি, আমরা সেটা বিকালে কিন্তু খাবার করতে পারতাম, কিন্তু এমনটা আমরা করি না। আমরা খেলা বলেন, খাবার বলেন, স্কুল কলেজের কাজ কারবার সব কিছু ঠিক রেখেছি, কিন্তু যেখানে ইলমে দিন শিকার কথা সেটা আমরা ঠিক রাখি নাই। এখানে আরও বিষয় আসছে যে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই 15 বছর বয়সে ইনার আব্বার দিয়া যত সম্পদ ছিল, বাগান ছিল, এগুলো সব দান করে ইনি ইলমে দিন শিকার জন্য সফরের জন্য চলে গেছে। কিন্তু এখন আমরা যদি কাউকে বলি যে ভাই আমরা যে নামাজ পড়ছি, নামাজের মধ্যে অনেক গাফিলতি রয়ে গেছে, ভুলও আছে, সেগুলো আমরা দেখছি কীরকম। আপনি নামাজ শুরু হয়ে গেছে মসজিদের মধ্যে, আপনি পিছন থেকে গেলেন, দেখবেন 40 জন মানুষ যদি নামাজ পড়ে, নামাজের ধরন কিন্তু 40 রকম, এরকম বিষয় কিন্তু প্রত্যক্ষ করা যায়। তো 40 জনের নামাজ 40 রকম, এটা তো হওয়ার কথা না, সবার নামাজ তো সেম হওয়ার কথা। এখানে ভিন্নতা কেন? কারণ আমরা এই জিনিসগুলো শিখাই নাই, হাতে কলমে প্র্যাকটিক্যালি যেটা শেখার কথা সেটা শিখাই নাই। আমরা অন্য বিষয়ে কারিগরি যেটা জ্ঞান সেটা দিয়েছি, এভাবে তুমি এই কাজটা করবা, এভাবে এই কাজটা করবা, কিন্তু যেগুলা বেসিক পয়েন্ট যেগুলো আমাদের কাজে আসে, কাফন দাফন বলেন, নামাজের প্র্যাকটিক্যাল বলেন, এই বিষয়গুলো আমরা হাতে কলমে কাউকে শিক্ষা দিই না। তো এই শিক্ষা দেওয়ার জন্য যখন দাওয়াত ইসলামী আমাদেরকে নামাজ কোর্সের জন্য আহ্বান করে, দাওয়াত ইসলামী যখন তরবিয়ত কোর্সের জন্য, মাদানী কাফেলার জন্য আহ্বান করে, তখন আমরা পিছপা হয়ে যাই, আমাদের গার্ডিয়ানরা পিছপা হয়ে যায় যে না, এর পড়া কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কিন্তু অন্যদিকে এই যে বয়স চলে যাচ্ছে, নামাজে ভুল এখনও আছে, সেই বিষয়ে কারো ভ্রুক্ষেপ নেই। তো সেই জন্য বলবো আমাদের যারা মা বাবারা আছেন, ইনাদের কদমে আরজ করব যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছেন মাশাআল্লাহ, এর পাশাপাশি ইসলামের কিছু দিনই তালিমও যদি দিতেন। ইসলামী শিক্ষাটা বাধ্যতামূলক, ফরজ, ইলমে দিন হাসিল করা সবার জন্য ফরজে আইন। দেখো খাজা গরিবে নওয়াজের আব্বাজান উনিও ওলি আল্লাহ ছিলেন, গিয়াসউদ্দিন, উনিও দেখেন, আমি যদি আজকে আপনি বলবেন ওনাদের মতো আমাদের ছেলেরা হচ্ছে না কেন, আসলেই তো হচ্ছে না। কারণ কি জানেন, উনিও তো ইনসান, আমরাও ইনসান, জি, কিন্তু ওনার উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল নাই। আচ্ছা, লক্ষ্য, ওনাদের লক্ষ্য ছিল আল্লাহকে রাজি করা, আর আমাদের লক্ষ্য হয়ে গেছে জগৎ জয় করা, বাড়ির জয় করবা, মানে কি হয়ে গেছে, নিয়তের মধ্যে ডিফারেন্স, পার্থক্য এসে গেছে। আসলে আমরা যদি আল্লাহ পাকের দয়া সদা সর্বদা আছে, আল্লাহর দয়াতে সব কিছু, আমরা আমাদের মকসদটাকে একটু চেঞ্জ করি, নিয়তটাকে চেঞ্জ করি। দেখেন, হায়াতের মালিক সবাই বলি আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, তো আমার লাইফটার মালিক বলে আমি। দেখেন, আমার বলতে কিছুই নাই। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রহমান, ওনার জীবনের মধ্যে আপনি যদি দেখেন প্রতিটি মুহূর্ত ইয়াদ ইলাহি, সুন্নতে নববী এবং কি মাওলা সন্তুষ্টি মোতাবেক জীবন গঠন, এই জিনিসটা যদি আমরা নিই, দেখবেন আমরা কি হয়ে যাব, পুরস্কার প্রাপ্তদের মধ্যে হয়ে যাব। আসলে একজন মুসলমানের জন্য ইলমে দিন কতটুকু জরুরি এবং ইলমে দিন অর্জন করা এটা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। আজকে আমরা যে হাসান ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা ছোট বাচ্চাদেরকে ইলমে দিনের প্রতি ঝুঁকাই না, কিন্তু কামাল ভাই যদি আমরা লক্ষ্য করি, পূর্বের সালাফদেরকে যদি আমরা দেখি, পূর্বের বুজুর্গদের যদি দেখি, মা বাবারা বলতো যে চলে যাও, সফরের জন্য চলে যাও, ইলমে দিনের জন্য চলে যাও। আমরা গৌসে পাককে দেখি, আমরা খাজা গরিবে নওয়াজকে দেখি, আমরা শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখি, মানে সবাই নিজের জায়গা ছেড়ে। কে বলতে সফর বন্ধ হয়ে গেছে? সফর তো আছে, হয়তো বা আমরা করতে পারছি না। না দেখেন, এমন বাংলাদেশের এমন কোন ঘর আছে, মেজরিটি ঘরে কেউ দুবাই, কেউ ওমান, ইলমের জন্য সফর তো আছে। জি, সফর সবখানে আছে, শুধু উদ্দেশ্যটা কি গেছে, পরিবর্তন হয়ে গেছে, আর কিছু না। তো আমার বলার উদ্দেশ্য, এককালে যারা সফর করতো আল্লাহ রাস্তায়, এখন ওই ধরনের বন্দা নাই, আছে বন্দা সফর করে দুনিয়ার জন্য।
তো দুনিয়ার সফর কতটুকু আর আখিরাতের সফর কতটুকু, খাজা গরিবে নামাজের পূর্বপুরুষ বা ওলি আল্লাহ যারা তাদের পূর্বপুরুষ আখিরাতের সফর অনেক লম্বা বিদায় এরা দুনিয়ার মধ্যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় সফর করাইতেন যেন আখিরাতের সফরটা কি হয়ে যায়, কামিয়াব হয়ে যায়। আর আজকে আমাদের গার্ডিয়ানরা চিন্তা করে এই কণিকের সফরটা কামিয়াব হোক, আখিরাতটা পরে দেখা যাবে, পরে দেখা যাবে যাবে বলে করতে করতে আমাদের মধ্যে একটা কি হয়ে গেছে, মানে দিন ইসলামের প্রতি, তরিকার প্রতি, কালচারের প্রতি এক প্রকারের অনীহা চলে আসছে। আমরা যেন এক কেমন কি দেশের আজব দেশের মানুষ হয়ে গেলাম, ইসলামী তরিকা দেখলে কেমন যেন আমরা কি আপসেট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব, মানে ওগুলো কিভাবে হতো, তৎকালীন কেমন হয়েছে। একজন মুসলমান টিচার আমাকে বলতেছে যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন, অর্থাৎ গেট আপ দেখলে সবার মানে কেন জানি চিন্তা ওদিকে চলে যায় কি আপনি কি মাদ্রাসায় পড়ছেন, এই গেট আপ কেন। তো আরেকজন মানে ওনার পাশে আরেকজন টিচার বললো না উনি ইসলামকে চর্চা করতে পারে না, ইসলামকে ওনার নিজের জিন্দেগির মধ্যে ধারণ করতে পারে না। তো চিন্তাধারা কোন দিকে চলে গেছে যে মানে এই গেট আপে থাকলে আপনি মাদ্রাসায় হয়তো পড়েছেন, কেন আমি মুসলমান হিসেবে কি নবীর সুন্নাত আদায় করতে পারি না। এই গেট আপ তো মাদ্রাসার শিক্ষার্থীর জন্য নয়, এটা যে কলমা পড়ছে তার জন্য। প্রথমে আমরা বুঝি, রাগ করিয়েন না বাদাজান দর্শক, দাড়ি বলেন, টুপি বলেন, পাগড়ি বলেন, পাঞ্জাবি বলেন, যেটা সাদা লেবাস, এটা তো ইসলামী পোশাক। এখন ইসলামী পোশাক পরলে কেউ পড়তে গেলে যে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এইটা তো কোনো শর্ত না। দেখেন বান্দা কেউ মাদ্রাসায় হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এক একজন এক এক লাইনের হতে পারে, কিন্তু মূল ইলমে দিন ইসলামী শিক্ষায় আমরা কি হই, শিক্ষিত হই। যেমন আপনি দেখবেন খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুর রহমান রাতে একটা খতম দিতেন কোরআন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আছে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ পাঠ করা। আল্লাহু আকবার। কোরআন দেখেন এখন আরেকটা হাদিসে মুবারকার মধ্যে এরকম আছে, একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সর্বোত্তম কে? একটু খেয়াল করি মাদা যায় দর্শক, সর্বোত্তম কে? তাহলে বোঝা যায় উত্তম কে হবে, এটা প্রশ্ন হয়েছে। জবাব আমার নবী বলে এভাবে, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে বেশি পরিমাণে মাওলার পাক কালাম পাঠ করে। আল্লাহু আকবার। এক, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যেই বেশি পরিমাণে মানুষকে নেকির দাওয়াত দেয়। জি। মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে বেশি, হাদিসের সামনে বলতেছি, যে মানুষকে গুনার থেকে বাধা দেয়, সর্বোত্তম। জি। এখন এই যে কথাগুলি যদি আমি আমার আপনার মধ্যে যদি কি করি, আচ্ছা আরেকটা আছে, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে বেশি ফরহেজগার, অধিক খোদাভীরু, অধিক পরিমাণ মানে ফরহেজগার মানে গুনাহ থেকে বাঁচা। এই যে উত্তম ব্যক্তির। আচ্ছা আরেকটা আছে, মানুষের মধ্যে অধিক উত্তম সেই যে অধিক পরিমাণে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে 4-5টা কোয়ালিটির কথা বলা হচ্ছে, এগুলো তো ইসলাম শিখায়। দেখেন আপনি আমি যতক্ষণ, কারণ কিতাবে বলা হচ্ছে যতক্ষণ কোরআন করিম, কোরআন শরীফ পাঠ হয় ততক্ষণ রহমত ইলাহি নাজিল হয়। আমরা পড়তেই পারি না, কিভাবে পড়বো? দেখো আমি যে পড়তে পারি না এটার ব্যর্থতা আমি একা না, আমার বাপ আমার মাও আছে, তারা আমাকে হোমওয়ার্ক করিয়েছে, তারা আমাকে যেইভাবে গড়ে তোলার জন্য চেয়েছে আমি সেভাবে গড়ে উঠেছি। কিন্তু যেটা মাওলার কালাম শুধু সেদিকেও যদি আমাকে পাঠানো হতো তাহলে আমিও পাক কালাম বাবা মা ছোটবেলায় শিখিয়েছে, এখন বড় হতে হতে ভুলে গেছি। দেখ মা বাপ প্রতিদিন ছেলেকে বলে বাবা ঠান্ডা লাগবে, জ্যাকেট গাইয়ে দাও, মোজা পাইয়ে দাও, ঠান্ডা থেকে বাঁচো, খাবার খেতে আসো, গরম কম্বল সব কিছু টেক কেয়ার করে। ঠিক মা বাবারও টেক কেয়ার করা দরকার। বাবা ঠিক মতো নামাজ পড়ো, ডেলি অন্তত 1 পারা হোক, আধা পারা হোক, 1 পৃষ্ঠা হোক, মাওলার সাথে কথা বলো। আল্লাহু আকবার। দেখো পাক কালাম এটা মাওলার কথা, জি, এটার সাথে কথা বল। দেখে চর্চার মধ্যে কি থাকে, প্র্যাকটিসের মধ্যে কি বরকত থাকে। আর আপনি প্র্যাকটিস না করবেন ভুলে যাবেন, স্বাভাবিক। আপনি এককালে অনেক জানতেন, প্র্যাকটিস নাই সব ভুলে দেবেন। জি জি। কারণ কোরআন শরীফ এটা নিয়ামত, এটা নিয়ামত। আর কাল কিয়ামতে কোরআন শরীফ বান্দার জন্য সুপারিশকারী হবে। জি। তো আমি আপনি যে জিনিসটা কবরও পাবো,
কালকে আমরা তো পাবো। একটি হরফে 10টি নেকি, আল্লাহু আকবার। কোন কিতাবে আছে? জি, দেখেন কেউ তার সন্তানকে গড়ে তোলার জন্য কোটি টাকা খরচ করছে, কিন্তু সেখানে আলিফ বা তা নাই, ওই শব্দগুলার কোনো নেকি আছে না। এই জন্য আমরা আমাদের সন্তানকে, যেমন ছোট বয়স থেকে হাজা গরিবের নামাজ হাফিজ সাহেব হয়ে গেছে, জি। হাফিজ কোরআন হয়ে গেছে, তো ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা দ্বীনমুখী ছিল, কোরআনমুখী ছিল, জি। এই জন্য ছেলের মধ্যে কি কনভার্ট হয়েছে। বুঝেন না আমার কথা? এখন আমার আপনার পরিবার যদি শুরু থেকে দুনিয়ামুখী হয়, আমার বাপ তো এমন, আমিও তেমন হব। শুরু থেকে না, দুনিয়াতে আসার আগে থেকে অনেক ধরনের চিন্তা ভাবনা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো দর্শক, আসলেই আমাদেরকে দ্বীনের প্রতি ঝুঁকা দরকার। আজকে আমরা যে এত মহান মহান বুজুর্গদের আলোচনা করছি, এনারা এমনিতেই মহান হননি, ওনাদের মা বাবার কুরবানি ছিল, নিজেদের স্বয়ং কুরবানি ছিল, দ্বীনের জন্য সফর ছিল, যার বদৌলতে আজকে ওনারা এত দামি হয়ে গেছে, ওনারা ওলিয়ে কামিল হয়ে গেছে। ওলি আমরা বলছি, কিন্তু অনেকে আবার ওলি মানতেও চায় না। তো এটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানবো ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কিত একটি প্যাকেজ রেডি আছে, সেটি আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, প্যাকেজটি চালিয়ে দিবেন। আজমির পাহাড় সমূহের মাঝে রয়েছে, যা আজ সারা বিশ্বে প্রসিদ্ধ একজন মহান ওলিয়ে কামিলের কারণে। খ্বাজায়ে হাজগান খ্বাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতের কারণে। আমার ডান দিকে যেমন আপনারা দেখুন, এটা হলো উঁচু দরজা, এটা আপনারা দেখছেন। এর সামনে সাদা কালারের যে বড় একটি প্রাচীর দেখছেন, এটা হলো আকবরী মসজিদ। সে কারণেই খ্বাজা বাবার দরবারে প্রবেশের এটা একটি বৃহত্তম রাস্তা, যে উঁচু দরজাটি রয়েছে। আমার একেবারে পিছনে যে পাহাড়টি দেখছেন, এটা হলো তারাগড়ের পাহাড়, এবং জাদুকর তার উপর যে আক্রমণ করেছিল, সেটাও এই পাহাড়ের উপর থেকে সাপ পাঠিয়েছিল। তার শুভ জন্ম 536 হিজরি সনে সিস্তান নামক স্থানে হয়, আর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 633 হিজরি সনে আজমির শরীফে। খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির নাম মোবারক সৈয়দ মহিউদ্দিন হাসান, আর সম্মানিত পিতার নাম গিয়াসউদ্দিন হাসান। শৈশবেই খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নেন, এবং তাকে সে কারণে এমন মনে করুন যে শৈশবেই খুব কষ্টের সম্মুখীন হতে হয়। তার একটি বাগান ছিল এবং যত্ন নিতেন, সেটার দেখাশোনা করতেন। একবার যে এক খুবই সুদর্শন বুজুর্গ, তিনি তার বাগানে আসলেন। গরিবে নওয়াজ সেই সময় বাগানের চারা গাছগুলোতে পানি দিচ্ছিলেন। খ্বাজা সেই বুজুর্গকে দেখলেন, চেহারা খুবই নুরানি ছিল। তিনি দৌড়ে গেলেন, তার হাত চুম্বন করলেন। হুজুর, এখানে তশরিফ রাখুন। যখন ছোট্ট একটি বাচ্চার এই আদব দেখলেন, এই ভালোবাসা দেখলেন, অনেক খুশি হলেন। তখন খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সেই আল্লাহর ওলিকে নিজ বাগান থেকে আঙ্গুরের একটি থোকা নিয়ে তার কাছে পেশ করলেন, তাকে খাওয়ার জন্য দিলেন। এই মেহমানদারি দেখে হযরত শাইখ ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি অনেক খুশি হলেন, নিজ পোশাকের পকেটে হাত দিলেন। হযরত ইব্রাহিম কান্দুজির হাত যখন পকেট থেকে বের করলেন, আঙ্গুল দিয়ে চেপে ধরা শুকনো রুটির একটি টুকরো স্পষ্ট দেখা যাচ্ছিল। বললেন, সেটা তোমার মেহমানদারি ছিল, আর এটা হলো ফকিরের দাওয়াত। হযরত ইব্রাহিম কান্দুজি রুটির সে টুকরো খ্বাজা মুইনুদ্দিন চিশতির মুখে ঢুকিয়ে দিলেন। অতঃপর দ্রুতগতিতে বাগান থেকে বের হয়ে কোনো দিকে চলে গেলেন। অতঃপর যখনই সেই লোকমা পেটে গেল, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। এটা জীবনের নিয়ম পরিবর্তন হওয়ার টার্নিং পয়েন্ট ছিল, যে খ্বাজা গরিবে নওয়াজ নিজের সেই বাগান যাতা সব বিক্রয় করে দিলেন। অতঃপর সেই বাগান বিক্রির টাকা, সকল সম্পদ গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিলেন। ধর্মীয় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ইবাদত করতে সফরে রওনা হয়ে গেলেন। তিনি জ্ঞানের সন্ধানে অসংখ্য দেশে, অসংখ্য শহরে তশরিফ নিয়ে গেছেন। হযরত খ্বাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির হাত মোবারকে বায়াত গ্রহণ করেন। ভারতবর্ষে সিলসিলায়ে সিস্তিয়ার তিনি প্রতিষ্ঠাতা। সুলতানুল হিন্দ আর গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এটা তার উপাধি। মাশাআল্লাহ, মারহাবা। আমরা খুব সুন্দর একটি প্যাকেজ দেখলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে। আল্লাহ পাক ওনার ফয়জাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের সাথে জয়েন হয়েছেন। হেলাল ভাই আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মঈনুদ্দিন ভাই আছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিলসিলা। আরেকজন বলছেন যে সালাম মাশাআল্লাহ, এবং রজব মাসের মোবারকবাদ দিয়েছেন। নূর হোসেন মিন্টু ভাই, উনি বলছেন অনেকদিন পর কামাল ভাইকে দেখে ভালো লাগলো, মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এরপর আছেন আমাদের সোহান ভাই, মাশাআল্লাহ। জাকির আশরাফি ভাই, উনিও আছেন। এরপর আমাদের সাথে অনেকেই আছেন, এবং খাজা পিয়ার শানেও অনেকে মানকাবা ছুঁতে চেয়েছেন। স্পেশালি
যেটা আছে সেটাও শুনতে চেয়েছেন। আচ্ছা, কিছু কলও আছে, আসুন সেগুলো শামিল করি। জি, আমার নাম রমজান, আমি উত্তর রায়পুর রাজশাহী বলছি। আমাকে একটু নাম শুনে নিবেন, যার প্রিয় নাম মুস্তফা। আচ্ছা, যার প্রিয় নাম মুস্তফা, এটা শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ, নাগপুর জেলার সিংহাসনা থেকে বলছি। আমি একটি নাচের রাসূল শুনতে চাই, সেটি হলো মারহাবা ইয়া মুস্তফা। মাশাআল্লাহ, নাটোর থেকে কল করেছেন, মোবারকবাদ। জি, আমার নাম সানি, রাজশাহী থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, আমাদের সাহাবা। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা জামালপুর। নাচ শুনবার নিয়ে চাই, অতি শীতুল হাওয়া মদিনারি। এই নাচটি শুনে আমি খুশি হতাম। জামালপুর, আসলে হুজুর অনেক জায়গায় সফর হচ্ছে আমারও, তো অনেক জায়গায় দেখছি যে মুবাল্লিগ নাই বা জিম্মাদার নাই, কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে ওখানে অনেক মাদানী চ্যানেলের আশিক এবং দাওয়াত ইসলামের আশিক খুঁজে পাওয়া যায় শুধুমাত্র মাদানী চ্যানেলের কারণে। মাদানী চ্যানেল তো ইলেকট্রনিক মোবাইল, জি, এটা তো ঘরে ঘরে, আপনি তো সবার বেডরুমে যেতে পারবেন না, জি, এটা তো সবার বেডরুমে চলে গেছে। মাদানী চ্যানেল আমরা দেখি, অপরকে দেখাই। দেখেন মাদানী চ্যানেল এটা একটা নিয়ামত, দেখেন এটা এমন নিয়ামত, ওলি আল্লাহদের শান মান শোনার সৌভাগ্য লাভ হচ্ছে। এটা এমন একটা নিয়ামত, ঘরে বসে ইলমে দিন হাসিল করার সুযোগ হচ্ছে। এটা এমন একটা নিয়ামত, আপনার ঘরে আপনাকে নেকির দাওয়াত দিচ্ছে। এটা এমন একটা নিয়ামত, আপনাকে গুনাহ থেকে বাঁধা প্রদান করা হচ্ছে। এটা এমন একটা নিয়ামত, এই সংস্কৃতি যে ইসলামী তর তরিকা কালচার, আপনাদের ঘরে যে ছোট মাদানী মুন্না মুন্নি আছে, এরাও দেখে দেখে সরকার কি আমদ মারহাবা বলতেছে। দেখেন স্বাভাবিক, বাচ্চারা যেটা দেখে সেটাকে নকল করে। আপনি তাকে গান নাচ দেখাবে, সে গান নাচওয়ালা হয়ে যাবে, আর তাকে যখন আপনি নাচ শুনাইবেন সে নাচওয়ালা হয়ে যাবে। তো এই মাদানী চ্যানেল আমি তো বলবো ভাই, এক কথায় আজকে এমন অনেক ঘর আছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বনা নাই, টেনশন, ছেলে স্ত্রী শাশুড়ির সাথেও ঝগড়া। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, আমি বলবো মাদানী চ্যানেল অন করে রাখেন। জি, এই মাদানী চ্যানেল আপনাদের ঘরের মধ্যে নীরব একটা পরিবর্তন নিয়ে আসবে, যেটা আপনি উপলব্ধি করতে পারবা। কারণ এটা সর্বদা আখিরাতের দিকে মানুষকে উৎসাহিত করে, পরকালের ফিকির চিন্তা দিয়ে থাকে। কবরে আমার কি হবে, স্বাভাবিক যেই বান্দা বলবে আমার কি হবে কবরে, সে শাশুড়ি হোক বা স্ত্রী হোক, ননদ হোক বা দেবর হোক, সে তো অন্যায় করতে পারবে না। বেশক, একজন ইসলামী ভাইয়ের সাথে দেখা হলো, উনি নিজের পার্সোনাল লাইফ শেয়ার করছে যে ওনার মা মানে কিছু মানে আপনার ইসলাম বিরোধী কাজের সাথে, মানে এমন কিছু কাজ আছে যেগুলোকে ইসলাম সমর্থন করে না। তো উনি অনেক বুঝিয়েছে, কিন্তু মানে ওনার বুঝে আসেনি। তো দেখা গেছে যখন আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে ওনাকে মানে দেখানো হলো, তো উনি এখন সমস্ত কাজ থেকে ছেড়ে এসে, বিরত হয়ে এসে মাদানী চ্যানেল শুধু দেখতে লাগলো। আর মাদানী চ্যানেলের মাধ্যমে মানে ওনার যে একটা ইসলামের পথে ফিরে আসা, ওই ইসলামী ভাই আমাকে বয়ান করছে, বলছে যেটা আমরা পারি নাই সেটা মাদানী চ্যানেল করে দেখালো। তো আসলে মাদানী চ্যানেল খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি তো বলবো এখন তো যেহেতু এটা আরও অনেক বড় সুযোগ যে আমাদের মাদানী চ্যানেল এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে এসেছে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নিজস্ব এলাকার মধ্যে, নিজস্ব ঘরের মধ্যে আপনারা এই মাদানী চ্যানেলকে অন করিয়ে দিন, এবং আপনার মাধ্যমে যদি কেউ একজন হিদায়ত পেয়ে যায়, তাহলে কালকে আমাদের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। মিনহাজ ভাইয়ের কাছে যাব, নাত আর মানকাবাত শামিল করবো। জি হুজুর। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে
আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে বিপদ তাহার খুলে গেছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এ ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মাদিন জয় প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন আমার খাজা পিয়া 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 ছাড়ব না কভু তোমার দামান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন হোক তোমাতে ফিদা মোর মন প্রাণ ধন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান আমার খাজা পিয়া 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 আজমির আমি গিয়ে খোদা চাদর চড়াবো ফুলেরি চাদর চড়াবো ফুলেরি আর হব আমি তোমাতে বিলীন আর হব আমি তোমাতে বিলীন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান আমার খাজা পিয়া 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 যেদিকে তাকাই ধরাতে আমি যেন খাজা শুধু তোমাকে
তোমাকে দেখি হোক আমার উপর দয়া এমন হোক আমার উপর দয়া এমন ইয়া খাজা মুঈনুদ্দিনে হাসান আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া আমার খাজা পিয়া। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বরকত হাসিল করার, ওনার বেশি বেশি চর্চা করে আল্লাহ পাকের রহমত লুটে নেয়ার সেই তৌফিক দান করুক। হুজুর, আমরা অনেকজনকে ওলি বলি, আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাকে ওলি বলি। ওলি আমি আপনি কিভাবে সার্টিফাইড করছি, বা অলির সার্টিফিকেট কিভাবে আমরা দিচ্ছি? উনিও তো মানুষ, আমরাও তো মানুষ, উনিও তো আল্লাহর বান্দা, আপনিও তো আল্লাহর বান্দা। উনিও ডাক্তার, আপনি কি ডাক্তার? উনি ইঞ্জিনিয়ার, আপনি কি ইঞ্জিনিয়ার? মাশাআল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে সাধারণ এই পার্থক্যটা বুঝেন, তো আল্লাহর বন্ধুর পার্থক্যটা কেন বুঝেন না? আল্লাহর সাথে বন্ধু বলছেন যে জন্য, দেখেন অনেক বড় বিষয়। যারা নিজের জিন্দগিকে আল্লাহর জন্য ওয়াফ করে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাক তাদেরকে বেশি লাইক করে। দেখেন আমি এখানে সাধারণ একটা মেসাল দিই। মনে করো ইনি একজন ডাক্তার, ওনার কাছে চিকিৎসা করলে আপনার বিশ্বাস আছে আপনি ঠিক কি শিফা পাইবেন। ঠিক ওলি আল্লাহ হচ্ছে রুহানি চিকিৎসা, যেটা সাধারণ মানুষের ক্ষমতায় থাকে না, ওই কাজটা ওনারা করতে পারে। মাশাআল্লাহ। কারণ দেখেন বিমারি দিয়েছে কে? আল্লাহ। তো ও আল্লাহ কারো উসিলায় যদি আপনাকে ঠিক করতে পারে, সমস্যা কি? দেখেন ওলি আল্লাহর ক্ষমতা সব আল্লাহ তাআলার প্রদত্ত, ওলি আল্লাহর নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহ দিয়েছেন বলে ওনারা হয়েছেন। যেমন আমি আপনাকে বলি, খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুর রহমানের ক্ষমতা, যারা মাজারে গেছেন আপনি দেখছেন আনাসাগর একটা কি বদনা মনে করেন কেমনে নিয়ে নিল। এইটা বাদ দেন পিত্তরাজকে কিভাবে দুলাই করছে আল্লাহ, এটা বাদ দেন কয়েকজন অগ্নি পূজারক ৬-৭ জন মতো এরা আগুনকে পূজা করতো সর্বদা। কেন? বলে যে আমরা যেন কি বেঁচে যাই পরকালে। খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুর রহমান উনি রাগান্বিত, এমনভাবে বলে খাজা মঈনুদ্দিন তো দূরের কথা, ওনার জুতাকে তো জ্বালাতে পারবে না আগুনে। আল্লাহ, যারা দেখে মুসলমান হয়েছে তারা নির্দ্বিধায় আল্লাহর ওলি বলতে পারে, আর আপনি আদা বিয়ারি জাহাজের হিসাব নেন। এটা কি? দেখেন ইসলামী কুরআনের হুকুম মোতাবেক আল্লাহর ওলি আছে, জি থাকবে। আপনি আল্লাহর ওলিকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আল্লাহর বন্ধুকে অস্বীকার মানে কোরআনকে অস্বীকার করা। তো এই জন্য শয়তানি অসওয়াসার মধ্যে না আসি। দেখেন যারা হক্কানি আল্লাহ ওয়ালা হয় তারা মানুষের উপকারেই করে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো ডিস্টার্ব হয়ে গেছে, যারা অলিদের নাম ভাঙিয়ে মানুষকে হাতিয়ে দিচ্ছে, নিয়ে নিচ্ছে, মিসগাইড করে, আমি তাদের কথা বলবো না। যেমন খাজা গরিবে নওয়াজ ছোটো কাল থেকে মানুষকে খাওয়াইতেন, মানুষকে দিতেন, এবং কি নিজের বাপের সম্পত্তি বিক্রি করেও দিয়ে দিলেন। তো অলি আল্লাহর মধ্যেও তো ভাই পার্থক্য আছে। বাজারে নকল ওষুধ বাইরে এসে বিলাই আপনি কি ভালোটাকেও নকল বলবেন? ওটা আপনি আমি সব বুঝি, শুধু অলি আল্লাহর ব্যাপারে আসলে আমার কেমন লাগে। তো ভাই অলি আল্লাহর নাম শুনলে তাজিম করি, ওদের নামে গায়ে জ্বরে না মরি। কারণ একটা কথা মনে রাখেন, আমি যাকে ভালোবাসবো, যাকে আইডল বানাবো, যাকে অনুসরণ করব, যাকে লাইক করব, ইনশাল্লাহ আমার সাথে কিয়ামতে তার হাসর হবে। আর হুজুর সুধারণা তো রাখতেই পারি, এতে তো কোনো ক্ষতি নাই। দেখেন আমার আপনার ভিতরে কি আছে আল্লাহ জানে। এক, আপনি কি এমন থার্মোমিটার হয়ে গেলেন দিলে গায়ে জ্বর মাফা যায়? দেখেন একজন আলাইহির রিদওয়ানের নাম মনে নাই আমার এখন নামটা, ওনাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 দিন 2 দিন 3 দিন লাগাতার জান্নাতি বলেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর ঘরে মেহমান হলেন 3 দিনের জন্য, দেখার জন্য। কেন? কি এমন আমল আছে ওনার? দেখলেন স্পেশাল কোনো আমল নাই, নামাজ পড়ে ঠিক মতো, এতটুকু মানে নর্মালি একটা জিন্দেগি। 3 দিনের শেষে যখন ব্যাক হচ্ছে তখন উনি বললো, আমি যে কারণে আপনার ঘরের মেহমান হলাম, স্পেশাল তো কিছুই দেখলাম না। স্পেশাল কি দেখার? আপনার ব্যাপারে আমার নবী জান্নাতি বলেছে, কিন্তু জান্নাতি আমল সবাই তো নামাজ পড়ে,
সবাই যেভাবে নর্মালি ইবাদত করে আপনিও করেন, কিন্তু হাজ তো কিছু নাই। তখন উনি বললো আমি মানুষের ব্যাপারে খারাপ অন্তরে রাখি না। এখন উনি বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কারণে আমার নবী তোমাকে জান্নাতি বলেছে। ও আল্লাহর বান্দা, কার মর্যাদা কেমন আমি তো জানি না। আমি নিজেকে বলি সবার সাথে আমি নিকৃষ্ট, সব সাথে আমি খারাপ, আমার সাথে খারাপ আর কেউ নাই। এখন আমি কেন খামাখা? হ্যাঁ, আপনি দেখতেছেন ইনি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে এটা অন্য কথা। এখন আপনি যখন জানেন না, বুঝেন না, খামাখা নিজের মধ্যে ভাইরাস একটা, এমনি ভাইরাসের মধ্যে চলি না। আল্লাহ আমাদের দেশকে ভাইরাস মুক্ত রাখুক, আমিন আমিন। আসলে দর্শক, আমাদের উচিত প্রত্যেকটা মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখা, কেউ অলি হোক বা না হোক। আর যদি অলি প্রমাণিত হয় বা লোক মুখে এটা মানে প্রচলিত হয় যে অমুক বান্দা আল্লাহর ওলি বা অমুক মাজারে আল্লাহ পাকের ওলি সাহিত্য আছেন, আমাদেরকে কিন্তু নিজের তাজিমকে বাড়িয়ে দেওয়া উচিত। কেননা এনাদের কাছ থেকে নিজেদের কুধারণা, এনাদের কাছ থেকে নিজেদের যে একটা মন্দ চিন্তা, এগুলোকে কিন্তু বিরত রাখতে হবে। না হয় কিন্তু আমার দুনিয়া এবং আখিরাত দুটাই ধ্বংস হওয়ার চান্স থাকতে পারে। আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৭৭ বছর সফর করেছেন। আসুন এর কিছু সংক্ষিপ্ত বর্ণনা আমরা আমাদের হাসান ভাই থেকে শুনি। জি হুজুর। আলহামদুলিল্লাহ, আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি ইনি ৯৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন। তোর মধ্যে ৭৭ বছর ইনি সফরই করেছেন। তাহলে বোঝা গেল যে কি পরিমাণ আল্লাহওয়ালা হলে, কি পরিমাণ আল্লাহ তাআলার প্রেমে বিভোর হলে একটা মানুষ জীবনের প্রায় সব কিছুই আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে পারে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা বলি, যেটা একটু আগে বললেন যে আল্লাহর বলি, ইনি আল্লাহর বলি, এরকম বলছি কেন, সার্টিফাইড করছি কেন? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কোনো বান্দা যখন আমার প্রতি চলে আসে, আমার দিকে ধাবিত হয়ে যায়, আমার জন্য নিজেকে উৎসর্গ করে, নিজের জান মান সব কিছু দিয়েই আমাকে ভালোবাসে, তখন আমি তার মকাম এত উপরে নিয়ে যাই যে মানুষের অন্তরে তার প্রতি মহব্বত, সম্মান, ভালোবাসাকে পয়দা করে দিই। না হলে ওই ওলিয়ে কামিল বলেন, ওই আল্লাহ তাআলার উলি তো কাউকে ঘরে গিয়ে বলেন নাই যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমি বুজুর্গ, এরকম তো কাউকে বলেন নাই। তো আমরা এগুলা জানি কেমনে? কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরে ইনার প্রতি সম্মানটুকু বাড়িয়ে দিয়েছেন। তো এর মূল কারণ সম্মান বাড়িয়ে দেয়, এর কারণের পিছনের কারণ হচ্ছে যে ইনারা ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। বিদায় আল্লাহ তাআলা ইনাদের সম্মানকে, মকামকে এত বৃদ্ধি করে দিয়েছে। আমরা যদি আউলিয়া কিরামের আপনার জীবনী আলোচনা করি, জীবনে যদি একটু রিসার্চ করি, তাহলে দেখা যাবে যে ইনারা পুরা রাত ইবাদতের মধ্যে কাটাই দিত। সকাল যখন হতো, এটা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির ঘটনা, যে ইনি যখন মানে রাতের বেলা ইবাদত করতো, যখন একটু হয়তো ঘুম বাপ আসছে, ইনি নিজেকে বলতো যে সকাল হলে কি করব, ঘুমাবো, এখন ইবাদতটুকু করে নি, হয়তো এই রাতটা শেষ রাত হতে পারে। এভাবে ইবাদত করতে করতে সকাল হয়ে যেত। সকাল যখন হতো তখন নিজের নফসকে আবার শাসিয়ে বলতো যে সকাল তো হয়ে গেছে, কিন্তু রাত যদি আবার না আসে, তার চাইতে বরং এখন ইবাদতটুকু করে ফেলি। ইনাদের জীবনীগুলো আসলেই এরকম। ইনারা পুরা রাত ইবাদত করতেন, কোরআন খতম করতেন, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, দান করতেন, সদকা করতেন, মানুষের বিপদ আপদে সাহায্য করতেন, এত ইবাদত করতেন, যার কারণে ইনাদেরকে আল্লাহ তাআলার বন্ধু বলা হয়। আমাকে আপনাকে তো বলছে না, আমি আপনি তো 5 ওয়াক্ত নামাজটুকুও পড়তে পারছি না, তো আমাকে আপনাকে কি জন্য বলবে? কিন্তু যাকে বলা হচ্ছে আমরা তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি, হ্যাঁ, আমরা তার সম্পর্কে অনেক সময় বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে দিই। এগুলা না করা উচিত। আল্লাহ তাআলা জিনার সম্মান এত আলা করে দিয়েছেন, জিনার মকাম এত উঁচা করে দিয়েছেন, আমরা কেন খামাখা এসব খারাপ কাজের মধ্যে লিপ্ত হব? বেশক বেশক। জি, ওনার কিছুটা সফর, কোথা থেকে কোথায় উনি গিয়েছিলেন, এটা যদি আপনি একটু আলোচনা করে দিতেন। ইনি সম্মানিত মহান বুজুর্গ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 545 হিজরি থেকে শুরু করে 622 হিজরি পর্যন্ত টোটাল 77 বছর ইনি সফর করেছেন। তো এই 77 বছর ইনি শুধু এক জায়গায় নয়, বরঞ্চ পৃথিবীর মোট কথা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ইনি সফর করেছেন। কেন সফর করেছেন? মানুষ থেকে ইলমে দিন হাসিল করার জন্য, ইলমে দিন ভাগ বাটোয়ারা বন্টন করার জন্য ইনি সফর করেছেন। এর মধ্যে কয়েকটা জায়গা উল্লেখ রয়েছে কিতাবের মধ্যে, যে মদিনায় মুনাওয়ারা ইনি সফর করেছেন, মক্কায়ে মুকাররমা, খোরাসান নামক স্থান, সমরকন্দ, বুখারা, ইরাক, হারওয়ান, বাগদাদ,
কিরামান, হামদান, তিরভিজ, আসফান, এই যে নামগুলো আমি উচ্চারণ করছি, হ্যাঁ, এই নামগুলো কিন্তু অনেক বুজুর্গদের সাথে এই জায়গাগুলোর কিন্তু মিল আছে। যেমন বুখারা বলেন, সমরকন্দ বলেন, বাগদাদ শরীফ বলেন, এখানে কিন্তু মানুষ এমনি এমনি যায় না, কিছু হাসিল করার জন্য যায়। দেখা যায় যারা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই জায়গাগুলোতে তাদের পদচারণা থাকবে। যেমন আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই বাগদাদ শরীফে কি জন্য গিয়েছেন? ওইখানে তিনি 5 মাস আমার আকা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ইনার সান্নিধ্যে ছিল, ইনার থেকে ফয়জ বরকত নিয়েছে। আর ইনার এই মুবারক যে সফর, এই যাত্রা, এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে, সেটা ইনি যখনই কোনো একটা জায়গার মধ্যে যেতেন, ওই এলাকার ওই স্থানের যিনি আল্লাহর ওলি ছিল, মাজার ছিল, এগুলোর মধ্যে জিয়ারত করতেন। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত করা এটা আমার বুজুর্গদের সুন্নতে মুবারকা, আর আমরা এটাই করে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলেই দর্শক, যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির এই হায়াতে মুবারকের মধ্যে যে সফরটুকু আমরা শুনতে পেলাম, এটাও আমাদের নিজেদের মধ্যে মানে চিন্তার বিষয় যে আমরা কতটুকু সফর করছি বা আমরা কয়জনকে নেককার বানাতে পেরেছি। মুসলমান তো দূরে থাক, আমার কারণে কয়জন নামাজে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মহান নিয়ামত, দাওয়াত ইসলামের মহান এই পরিবেশ, যে পরিবেশের সঙ্গে আমরা থেকে আমরা আলহামদুলিল্লাহ সফরের যে মাইন্ড, সফরের যে জেহেন, এটা পেয়েছি এবং দিনের জন্য নিজের জীবনকে মানে কিছুটা হলেও সামিল করার আমরা সৌভাগ্য পাচ্ছি। আসলে অনেক ইসলামী ভাই দেখতে পাওয়া যায় যে নিজের এলাকা থেকে কখনো বাইর হয় নাই, সে আজকে বাংলাদেশের কোন কোন প্রান্তে চলে যাচ্ছে দিনের জন্য। হুজুর, এই ব্যাপারে সংক্ষেপে আপনি আলোচনা করে দিন, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আজকে দাওয়াত ইসলামী কি নিয়ামত আমাদেরকে দিচ্ছে? দাওয়াত ইসলামী আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে, বুজুর্গদের তরিকায় চলার সুযোগ করে দিয়েছে। দেখেন, অলি আল্লাহদের দরবারে যাওয়ার সুযোগ হয়েছে, যে এলাকায় অলি আল্লাহ তাকে ওখানে জিয়ারত করার সুযোগ হয়েছে। আজকে একটা অভ্যাস দেখবেন, মানুষ বড় বড় নামওয়ালাদের সাথে নিজেকে আত্মীয়তা জোড়ায় দেয়, বলে আমার আত্মীয়। যখন এদিকে আইসি আপনাকে একটু দেখার জন্য আইসি, আপনি যদি দুনিয়ার একজন মালদারকে দেখা করার জন্য যেতে পারেন, আর যারা আল্লাহর বন্ধু তাদের ব্যাপারে আছে কিতাবে, যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে, এই জিবরিল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল আমিন ফেরেশতাদেরকে বলে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তুমিও ভালোবাসো। এরপরে দুনিয়াবাসীকে বলো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, এই দুনিয়াবাসী তোমরাও ভালোবাসো। অটোমেটিক তাদের প্রতি কি হয়ে যায়? ভালোবাসা হয়ে যায়। তো দাওয়াত ইসলামী আমাদেরকে এত এহসান করেছে, যখন আমরা ঘর থেকে বের হইতাম না, এখন মাদানী কাফেলায় সফরের মাধ্যমে দুনিয়া দেখার, ইলমে দিন হাসিল করার, আর মানুষকে নেকির দাওয়াত দেওয়ার বড় একটা সুযোগ করে দিয়েছে। তো অলি আল্লাহদের কাজও এটাই ছিল, দুনিয়া ব্যাপী সফর করে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। তো দাওয়াত ইসলামী এটা নিয়ামত, এটাকে আমরা গ্রহণ করি, আর বিশেষভাবে অলি আল্লাহদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। কারণ অলি আল্লাহদের না ডর আছে না ভয় আছে, এদের কোনো খৌফ নাই। এদের সাথে যদি আমি সুসম্পর্ক রাখি, লাভ কি? ইনশাল্লাহ আমার দুর্দিনে এদের উসিলে আমার বেড়া পার হয়ে যাবে। এদের দরবারে যাই, জিয়ারত করি, এদেরকে সম্মান, দেখেন ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায়। আর সর্বদা যদি নেগেটিভ মাইন্ড করি, তাহলে আমি ভাইরাস হয়ে যাব। তো ভাইরাস থেকে বাঁচি, কারণ খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমতুর রহমান উনি এমন একজন বান্দা, যাকে নিয়ে ওসমান হারুনি কাবা শরীফের সামনে মাওলার দরবারে কি বলেছে, গর্ব করেছে, আমি আজকে হাসানকে নিয়ে এসেছি। তো এমন একজন বান্দা যিনি খাজা গরিবে নওয়াজ, যার ব্যাপারে কি বলবো আমি, এখনো বিশ্ববাসী ওখানে গেলে কত আদব, তাজিম, সম্মান। কারণটা কি? কারণ অলি আল্লাহদের দবদবা, ওনাদের হুকুমত, ওনাদের মোহাব্বত, এটা অটোমেটিক মানুষের অন্তরে এসে যায়। এরা কাউকে অর্থ দিয়ে, জবরদস্তি দিয়ে, ক্ষমতা দিয়ে দিল জকল করে নাই। এরা মাওলাকে রাজি করেছে, মাওলা বান্দাদের দিল তাদের দিকে ঝুঁকে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক, আমাদের উচিত যে ওলি আল্লাহ তাজিম করা, কেননা ইনাদের সম্মান এটা আল্লাহ পাক, ইনাদের সম্মান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ওলি আল্লাহর তাজিম করব। আর আজকের অনুষ্ঠানের পরিশেষে আমরা যে বিষয়টুকু জানতে পেরেছি বা শিখতে পেরেছি, সেটি হচ্ছে আমরাও যদি আল্লাহর ওলিদের যে শৈশবকাল, আল্লাহর ওলিদের যে হায়াতে মুবারক, এটার উপর চর্চা করতে চাই, তাহলে আমাদের বাচ্চাদেরকে শুরু থেকে দ্বীন ইসলামের অনুসরণ করাতে হবে, দ্বীন ইসলামের মত
এটা তাদের জেহেনের মধ্যে দিতে হবে। এবং এর সর্বোত্তম পন্থা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মতো এই মহান নিয়ামত, দাওয়াত ইসলামের এই মহান সংগঠন, দাওয়াত ইসলামের এই দ্বীনি মহল। তো আমি আপনাদেরকে আরজ করব আপনারা আপনাদের সন্তানদেরকে এবং নিজেরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে যে বুজুর্গদের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি, এই সিরাতের মধ্যে যদি আমরাও অন্তর্ভুক্ত হতে চাই, নিজের জীবনকে এভাবে চালাতে চাই, তাহলে এই মহল আপনাকে ব্যবস্থা করে দিবে। এবং আজকে থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমির আহলে সুন্নতের খুবই গুরুত্বপূর্ণ যে প্রোগ্রাম আমরা জানি যে মাদানী মুজাকারা, ইনশাআল্লাহ রজবের 6 তারিখ পর্যন্ত এটা জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি দরবার তব বড়ই আলিশান গো আমার খাজা, হয়নি কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা, আমার খাজা পিয়া, আমার খাজা পিয়া।